বাবা খুনের আসামি ছিলেন। দীর্ঘদিন জেল খাটার পর কিছুদিন হয় জামিনে বাইরে এসেছেন, কিন্তু জামিনে বাইরে আসলেও প্রতি মাসে মাসে গিয়ে তাকে হাজিরা দিয়ে আসতে হয়। বাবার এই অপরাধের কারণে আমার বড় বোনের বিয়ে হচ্ছিল না। পাত্রপক্ষ এসে সবকিছু ঠিকঠাক থাকার সত্ত্বেও যখন শুনতো বাবা খুনের আসামি, তখন তারা পিছিয়ে যেত। কিন্তু এই জন্য বাবা সব সময় দোষ দিত বড় আপাকে, সব সময় তাকে গালমন্দ করত, বকাঝকা করত, পছন্দ করতো না, সব সময় চোখ রাঙিয়ে কথা বলতো, কখনো কোমলভাবে তার সঙ্গে কথা বলতো না। এই গালমন্দটা আরও বেড়ে গেল যখন আমার মেজো বোন পালিয়ে গিয়ে বিয়ে করলো। একদিন চিৎকার চেঁচামেচি করে বাবা বড় আপাকে বলছিল, মেজোটার মতো পালিয়ে গিয়েও বিয়ে করতে পারিস। কিন্তু সেই সময় বাবাই কখনো বড় আপাকে প্রেম করতে দেয়নি। ক্লাস 9-এ থাকতে বড় আপা একটা ছেলেকে খুব পছন্দ করত। সেই ছেলেটাও বড় আপাকে খুব পছন্দ করত, কিন্তু বাবা সেই দিন বড় আপাকে জানোয়ারের মতো মেরেছিল। যেদিন জেনেছিল একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে, সেদিন তাকে স্পষ্টভাবে বলে দেওয়া হলো, আর যদি কখনো শুনি যে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে তোকে জানিয়ে মেরে ফেলবো। এরকমভাবে বেশ কিছু দিন চলে গেল, বেশ কিছু মাস চলে গেল। পাড়া প্রতিবেশী সবাই কানাঘুষো করতে লাগলো, বড় মেয়েটার বিয়ে হয় না। সেদিন বাবা বড় আপাকে বলল, এমনভাবে ছাইপাশ পড়াশোনা না করে ভেগেও তো চলে যেতে পারিস কারো সাথে, আত্মহত্যা করতে পারিস না, মরতে পারিস না। বড় আপা কিচ্ছু বলেনি, চোখ গড়িয়ে তার পানি পড়তে লাগলো। মা একদিন রান্নাঘর থেকে বেরিয়ে এসে বাবাকে বলল, সব সময় যে মেয়েটার সঙ্গে এরকম গালমন্দ করো, এত খারাপ ব্যবহার করো, কেন করো? তোমার অপরাধের কারণেই তো তোমার মেয়েটার বিয়ে হয় না, আর সব দোষ তুমি মেয়েটাকে দাও। সেদিন বাবা নিথরভাবে দাঁড়িয়ে রইল, কিছুই বলল না মাকে। যে বাবাকে আমরা বাঘের মতো সবাই ভয় পাই, সেই বাবা কখনো টু শব্দ করলো না। সেদিন মায়ের উপর একটা কথাও বলল না। আমি ভেবেছিলাম হয়তোবা বাবা ঝাঁপিয়ে পড়বে মায়ের উপর, আঘাত করবে তাকে, তার গায়ে হাত তুলবে, কিন্তু পুরো বিপরীত, কিচ্ছু বলল না। সেদিন সারাদিন বাবা কিচ্ছু খায়নি, কারোর সঙ্গে কথাও বলেনি। সন্ধ্যার সময় বড় আপার রুমে গিয়ে বড় আপাকে বলল, তোর বিয়ে হবে মা, তুই চিন্তা করিস না, সেই ব্যবস্থা আমি করছি। এই কথা বলে বাবা বড় আপার রুম থেকে বেরিয়ে এলেন। সেদিন রাতেই বাবা আত্মহত্যা করলেন গলায় দড়ি দিয়ে। যে বাবাকে আমরা খুব ঘৃণা করি, আমরা সবাই মিলে খুব কাঁদলাম। সবচেয়ে বেশি কাঁদল বড় আপা। বাবা আত্মহত্যা করে তার বিয়ের পথটা পরিষ্কার করে দিয়ে চলে গেলেন। কিছুদিন এভাবেই কেটে গেল, সময় কেটে গেল, আস্তে আস্তে সমস্ত কিছু পরিবর্তন হলো। বড় আপার জন্য ধীরে ধীরে অনেক বিয়ের সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু এবার বড় আপা বেঁকে বসলেন, সে বিয়ে করবেন না। পড়াশোনা শেষ করে বড় আপা খুব ভালো একটা চাকরি পেল। এরপর অনেকদিন পর মা বড় আপার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কেন তুই বিয়ে করছিস না? বড় আপা কিচ্ছু বলল না। তখন মা বড় আপাকে বলল, আমি জানি তুই তোর বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করিস, কিন্তু এখানে তোর কি দোষ বল? তুই যদি এখন বিয়ে না করিস, তাহলে তো তোর বাবার আত্মত্যাগ বৃথা যাবে। তুই কি সেটা চাস? তুই যদি বিয়ে না করিস, তাহলে কখনোই তোর বাবার আত্মা শান্তি পাবে না। আপা সেদিন মাকে কিচ্ছু বলেনি। আপার চোখ দুটো দিয়ে বেয়ে বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সেদিন বাবার কথা খুব মনে পড়ছিল। এরপর বিয়েতে বড় আপা রাজি হলেন। আজকে বড় আপার বিয়ে। খুব সুন্দর আলো দিয়ে ঝকমকেভাবে বাড়িটাকে সাজানো হয়েছে। তার চেয়েও বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে আমার বড় আপাকে। হ্যাঁ, বাবার আত্মত্যাগ বৃথা যায়নি। বাবা সেদিন বলে গিয়েছিলেন যে, আমি তোর বিয়ের ব্যবস্থা করছি।